আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআন পড়লে আমরা জানতে পারি রবের পক্ষ হতে রাসূল ব্যবস্থা এবং নবী ব্যবস্থা সার্বক্ষণিক এবং চলমান। আমরা আল্লাহ তাআলার মুসলিম এবং মুমিন বান্দা, তাই আমরা 1400 বছর পূর্বে আরব ইতিহাসের কোনো ব্যক্তিকে রাসূল তালাশ করতে যেতে পারি না। এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 59 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু জেনে নিই। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। তোমার রব এমন নন যে কোনো জনপদকে এমনই বরবাদ করে দিবেন যতক্ষণ সেই জনপদের মূল কেন্দ্রে কোনো বার্তাবাহক রাসূল আয়াত নিয়ে না আসবে, যে আমার আয়াত পড়ে শোনাবে। আর সেখানকার বাসিন্দাগণ যদি জুলুম অত্যাচারে মেতে ওঠে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। তো রবের পক্ষ হতে রাসূল ব্যবস্থা সার্বক্ষণিক এবং চলমান, তদ্রূপ নবী রাসূল প্রত্যেক জনপদের কেন্দ্রে আসে। আমরা এই আয়াত থেকে জানলাম আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়ে থাকেন। এটি 10 নম্বর সূরা ইউনূসের 47 আয়াত সাক্ষী দেয়। আর প্রত্যেকের কাছে রাসূল না পাঠিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেন না। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 15 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে? ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। ওয়ামা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা। রাসূল না পাঠিয়ে আল্লাহ কখনো শাস্তিও দেন না। আর যদি রাসূল না পাঠিয়ে কোনো জনপদে আল্লাহ ধ্বংস করতেন বা আল্লাহ কাউকে শাস্তি দিতেন, তাহলে তারা কি বলতো? আমাদের কাছে রাসূল প্রেরণ কেন করা হলো না? করলে আমরা তো মুমিন হতাম এবং আয়াত মেনে চলতে পারতাম। এটি 28 নম্বর সূরা আল কসাসের 47 নম্বর আয়াতে বলা হচ্ছে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 164 আয়াতে বলা হচ্ছে মুমিনদের মধ্য থেকেই মুমিনদের কাছে আল্লাহ রাসূল পাঠিয়ে থাকেন। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? যারা রাসূলগণকে অস্বীকার করে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কিভাবে কাফের হলে? তোমাদের মধ্যে রাসূল থাকা সত্ত্বেও তো রাসূল আমাদের ভিতরে বিদ্যমান রয়েছে। 16 নম্বর সূরা নাহলের 113 নম্বর আয়াত মতে রাসূল আমাদের মধ্যে যে এসেছে এই মর্মে সাক্ষ্য দেয়া হবে, কিন্তু আমাদের ভিতরে যে রবের রাসূল বিদ্যমান রয়েছে সেটি তারা পরকালে অস্বীকার করবে। আর 39 নম্বর সূরা জুমারের 71 আয়াতে কি বলা হচ্ছে? সেদিন কাফেরদেরকেও জিজ্ঞাসা করা হবে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি রাসূল এসেছিল না? তারা বলবে, হ্যাঁ এসেছিল, আমরা রাসূলকে মানিনি। 2 নম্বর সূরা আল বাকারার 129 এবং 151 আয়াত যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি রাসূল পাঠিয়ে থাকি, যে রাসূল তোমাদেরকে লিখিত আল কিতাবের বিজ্ঞান শিক্ষা দেয় এবং আয়াত তিলাওয়াত করে, আর বাতিল মতবাদ থেকে কি করে? পবিত্র করে। তো এই আয়াতগুলি থেকে আমরা কি জানতে পারলাম? তোমাদের মধ্যে বর্তমান উপস্থিত রাসূলকে বোঝানো, এটি এই আয়াতগুলি বলছে। এই জন্য বলা হচ্ছে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠানো হয়েছে। তো আজ আমরা যারা জীবিত রয়েছে আমাদের কাছে রাসূল আসবে না 1000 বছর পূর্ব থেকে। জীবিত রাসূল থাকতে হবে আমাদের মাঝে। তো নিজেদের মধ্য থেকে রাসূল বলতে নিজেদের বংশগত অবস্থান কিন্তু বোঝানো হয়নি,
কারণ আপনার আমার মাঝে রবের পক্ষ থেকে বার্তাবাহক রাসূল উপস্থিত থাকবে, সেটি বোঝানো হয়েছে। তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছি, এই কথা দিয়ে বংশগত বোঝানো হয়নি, বরং স্বয়ং রাসূল উপস্থিত থাকার কথা বলা হয়েছে। তো রাসূলের ধারা অব্যাহত রাখার জন্য এই মর্মে সকল নবীর কাছেও আল্লাহ তাআলা কি অঙ্গীকার নিয়েছেন 3 নম্বর সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। আসুন একটু জেনে নিই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ। আর 82তে বলা হচ্ছে ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যখন সকল বিশেষ খবরদাতা নবীদের কাছে এই প্রতিজ্ঞা নিলেন, আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি একটি লিখিত কিতাব ও বিজ্ঞান থেকে, তারপরে যখন তোমাদের কাছে কোনো বার্তাবাহক রাসূল আসবে যা কিছু তোমাদের কাছে রয়েছে তারই সমর্থনকারী হিসেবে, তখন তার সাথে তোমরা ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। সে বলবে, তোমরা কি মেনে নিচ্ছ? এছাড়া আমার কাছ থেকে এই পাকাপোক্ত ওয়াদা কি তোমরা গ্রহণ করে নিয়েছ? তারা বলবে, আমরা মেনে নিয়েছি। সে বলবে, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হব। এরপরেও যে মুখ ফিরে নিবে সেই লোকগুলোই হবে মুক্তমানা ফাসিক দল। তো রাসূল এবং নবী চলমান। এটি যদি আপনি আমি বুঝতে পারি তাহলে কোরআন বোঝা অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেক নবী তার শেষাংশে একজনকে রিসালাতের ভার অর্পণ করার মাধ্যমে রাসূল পদে একজন রাসূল রেখে যান, যাতে পরবর্তী নবী রাসূল আসার যে ধারা সেটা অব্যাহত থাকে। 7 নম্বর সূরা আল আরাফের 142 আয়াত থেকে আমরা জানতে পারি মুসার পরে যে নবী এবং রাসূল তিনি হলেন হারুন, মুসার স্থলাভিষিক্ত। 2 নম্বর সূরা আল বাকারার 87 আয়াতও আমরা দেখে নিতে পারি। ধারাবাহিকভাবে একের পর এক রাসূল আল্লাহ পাঠাতে থাকেন, আর রাসূলের ধারা অব্যাহত রাখা হয়েছে। এটা 40 নম্বর সূরা মুমিন এর 44 নম্বর আয়াত থেকেও জানতে পারি। তো রাসূল প্রেরণের বা বিরতির পর, অর্থাৎ 2 রাসূলের মধ্যবর্তী যে সময়, এটাকে বলা হয় ফাতারাত, মানে এমন একটি পিরিয়ড। তো আল্লাহ বলছেন যে ফাতরাতি মিনার রসুল, ফাতরাতি এই পিরিয়ডে আমি রাসূল পাঠাই, যাতে তারা না বলতে পারে আমরা তো কোনো সতর্ককারী রাসূল পাইনি। 5 নম্বর সূরা আল মাইদার 19 নম্বর আয়াত মতে। আর এই আয়াতে ফাতারাতি শব্দটা এসে, ফাতারাতি অর্থ 2 জন নবীর এবং 2 জন রাসূলের মধ্যবর্তী সময়। যেমন আমরা 61 নম্বর সূরা আস-সফ এর 6 নম্বর আয়াত থেকে দেখতে পাই ঈসা রাসূল, তারপর সুসংবাদ দেওয়া হচ্ছে আহমদ রাসূলের। তো যারা জীবিত উপস্থিত বাশার রাসূল পেয়েছে তারা সৎ পথে এগিয়ে যেতে পেরেছে। কিন্তু যারা মৃত কোনো ব্যক্তিকে 1400 বছর পূর্বের হোক বা 100 বছর পূর্বের হোক, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে চলে, 100 বছর পূর্বের কাদিয়ানী সমাজ, আমাদের দেশে যারা আহমাদি মুসলমান নামে পরিচিত, আরএফএল গ্রুপ বা প্রাণ গ্রুপ অফ কোম্পানির মালিক যারা, এমনকি পাকিস্তানের সিজান কোম্পানির মালিক যারা, এরা সবাই হচ্ছে মূলত কাদিয়ানী। এদের কাছে যে নবী রয়েছে 100 বছর পূর্বের গোলাম আহমদ কাদিয়ানী। আর মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কাছে রয়েছে 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম।
তা আপনি যদি আর রাসূলের অনুগত না হন তাহলে আল্লাহ তাআলার অনুগত করতেই পারবেন না। তো রাসূলের অনুগত যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার ভিতরে আল্লাহ তাআলার আনুগত্য নেই, কারণ রাসূলের আনুগত্যই হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য। এটি ৪ নম্বর সূরা আন-নিসার ৮০ নম্বর আয়াতে বলা হচ্ছে মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তো আপনার চেষ্টা করতে হবে, আপনাকে রাসূল খুঁজতে হবে, তাও আপনার নিজের মাতৃভাষায়, যেটি ১৪ নম্বর সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াত থেকে খুঁজে পাই। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলেন বিশেষ বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই পাঠায় সে তার জাতির ভাষায়, কওমের ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয়। তা আপনাকে আমাকে কি করতে হবে? আরব থেকে কোনো রাসূল তালাশ করতে হবে? We are Muslim and believers of Allah. So we did not go to any person in Arab history. Now 1400 years ago. রাসূল শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার বা বাহক। তাহলে কিসের বাহক? উত্তর হবে আল্লাহ তাআলার বার্তাবাহক। আর আল্লাহ তাআলার বার্তাবাহক কোথায় রয়েছে? আল্লাহ তাআলার বার্তাবাহক রয়েছে লিখিত আল কিতাবের ১১৪টি সূরা ৬৩৪৮টি আয়াতের মধ্যে। আর এটি জানতে হবে রবের ইসলামিক কিংডমে আমরা যারা মুমিন মুসলিম রয়েছে আমাদেরকে। তো রাসূল হলো চলমান ক্রিয়াশীল সিস্টেমের ব্যক্তি, বিশেষণ বা উপাধি যা রবের শান্তির রাজ্য ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলবৎ থাকবে। তাই আমাদের যাওয়া লাগবে না ১৪০০ বছরের কোনো স্বঘোষিত প্রফেটের দিকে, মেসেঞ্জারের দিকে, তদ্রূপ ১০০ বছর পূর্বে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর দিকে, কারণ এরা সবাই হচ্ছে স্বঘোষিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো ৩৮ জন মিথ্যা নবী রয়েছে, যাদের ব্যাপারে আমি বিভিন্ন লেকচারে বলেছি, নাম সহ এবং তাদের সন তারিখ উল্লেখ করেছি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ১৯ জন নবীদের এবং বিশেষ কিছু রাসূল, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের অনুসারী হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।